কঠিন টেনশনে আছেন, আপনি গভীর চিন্তার মধ্যে আছেন। কি করে আপনার সংসারে উন্নতি আসবে, কি করে আপনি গরিব হতে ধনী হবেন, কি করে আপনার হাতে অঢেল টাকা ধন সম্পদ আসবে, আপনি আর নিঃস্ব হয়ে গরিবের যন্ত্রণা নিয়ে আপনি আর থাকতে চান না, আপনি চান সুখে শান্তিতে থাকতে। আর্থিক উন্নতি আপনি চাইছেন, সংসারটাকে আপনি অনেক উন্নতি করতে চাইছেন, সুখে শান্তিতে পরিবার নিয়ে সুখে শান্তিতে এবং সচ্ছলতার সঙ্গে আপনি থাকতে চাইছেন, বসবাস করতে চাইছেন এবং এই উদ্দেশ্যকে পূরণ করার জন্য পরিশ্রম করে চলেছেন। দিন রাত এক করে দিচ্ছেন, অনেক মেহনত করছেন, কিন্তু কিছুতেই আপনার এই নেক ইচ্ছা, আপনার এই নেক আশা পূরণ হচ্ছে না। আর্থিক কষ্ট লেগেই আছে, টাকা পয়সার অভাব আপনার সংসারে রয়েছে, প্রচুর রয়েছে। কোনো হাজত, কোনো প্রয়োজন সামনে এসে গেলে আপনার ঋণ না নিলে আপনার সেই প্রয়োজন পূরণ হয় না, আপনি ঋণ নিতে বাধ্য হয়ে যান। এই রকম ভাবে আপনি অনেকটাই আর্থিক কষ্টের মধ্যে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ একটি ছোট্ট দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি এক জায়গায় বসে বসে মাত্র 41 বার আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, বিশ্বাস রাখুন, ইয়াকিন রাখুন, আপনি যদি মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে যদি এই অসাধারণ উপকারী কার্যকর দোয়াটি 41 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ সাথে সাথে আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, মন্দ ভাগ্য দূরীভূত হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আপনার জন্য বরকতের দরজা সমূহ তিনি খুলে দেবেন। আসমানের বরকতের দরজা খুলে দেবেন, জমিনের বরকতের দরজা খুলে দেবেন, চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে, টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প দিনের মধ্যেই আপনাকে সেরা ধনী বানিয়ে দেবেন, সবার সেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়ে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব অনটনের কষ্ট হতে, যন্ত্রণা হতে, লাঞ্ছনা, অপমান এবং বেইজ্জতি হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া, অসাধারণ পাওয়ারফুল এবং কার্যকর এই দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়বেন এবং দুনিয়া হতে নিঃসম্পর্ক হয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ওপর বিশ্বাস রেখে আপনি দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন, মঞ্জুর করে নেবেন, আপনাকে প্রত্যাখ্যান করবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তিনি নিজে বলছেন যে বান্দা যখন আমার কাছে দোয়া করে আমার লজ্জা বোধ হয় আমার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। অথচ মহান রব্বুল আলামিন বিনা দোয়াতে, বিনা চাওয়াতে, বিনা মেহনতে বান্দা ও বান্দীদেরকে বহু কিছু তিনি দেন, অনেক কিছু দেন, কিন্তু এরপরেও মহান রব্বুল আলামিন বলছেন আমার বান্দা আমার দরবারে দোয়া করবে আর আমি তাকে প্রত্যাখ্যান করব, এটা আমার শানের খেলাফ, এটা আমার মর্যাদার খেলাফ, এটা কখনোই হবে না। বলুন সুবহানাল্লাহ। কত বড় আশ্বাস, কত বড় আশা, কতটা নিশ্চয়তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। সুতরাং কষ্ট
দুঃখ যন্ত্রণা এবং কঠিন টেনশন, কঠিন বিপদে, কঠিন পেরেশানিতে মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ জামে দোয়াটি আপনি করুন। মাত্র 41 বার ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, মনের নেক আশা পূরণ হবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবেন আপনি নিজেও কল্পনা করতে পারেননি। পরিবার নিয়ে আপনি সুখে শান্তিতে থাকবেন। এইভাবে করে আপনার সংসার হবে সুখময় সংসার, শান্তিময় সংসার, যে সংসারে এতটাই সুখ থাকবে, এতটাই শান্তি থাকবে, আপনি অবাক হয়ে যাবেন। এই রকম নিয়ামত দিয়ে মহান রব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটির খাসিয়াত হচ্ছে আপনি দোয়াটি পাঠ করবেন, আপনার জীবনের এ থেকে জেড যত গুনাহ হয়েছে, মহান রব্বুল আলামিনের যত নাফরমানি হয়ে গেছে, আপনার আমল নামাতে রেকর্ড হয়ে আছে। আপনার দিল সেই গুনাহের কারণে কালো কুচকুচে হয়ে গেছে। এই রকম কালো কুচকুচে হয়ে যাওয়া দিল আর গুনাহে ভর্তি আমল নামা, আপনি যদি এতটা গুনাহ নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়াটি পাঠ করেন, মহান রব্বুল আলামিন তিনি তিনার দয়াতে, মেহেরবানিতে আপনার আমল নামা হতে সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবেন এবং আপনার কলবটাকে একেবারে যত দাগ আছে সমস্ত কালো দাগকে মিটিয়ে দিয়ে আপনার কলবটাকে পরিষ্কার করে দেবেন এবং ইমানি নূর, বিশেষ নূর আল্লাহ পাক আপনার কলবে দান করে দেবেন। অর্থাৎ দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে আপনাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই নিষ্পাপ হতে চাই, মহান রব্বুল আলামিনের দরবারে নিষ্পাপ হয়ে দাঁড়াতে চাই। প্রিয় দর্শক, নিষ্পাপ আপনি হবেনই হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দোয়াটি পাঠ করুন, অসাধারণ উপকারী দোয়াটি আপনি পাঠ করুন আর নিষ্পাপ হয়ে যান, গুনাহ মুক্ত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়ে যাবেন যে আপনাকে দুনিয়া এবং পরকাল উভয় জীবনে এত ইজ্জত, এত সম্মান, মর্যাদা দান করবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। গোটা দুনিয়া আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আপনি যেখানেই যাবেন, যেখানে অবস্থান করবেন, ইনশাআল্লাহ সকলেই আপনাকে সম্মান করবে। আপনাকে চিনুক আর নাই চিনুক, তার কাছে আপনি পরিচিত হন আর নাই হন, আপনাকে দেখা মাত্রই আপনার সম্মান করতে, ইজ্জত করতে তারা বাধ্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভাবে আপনাকে ইজ্জত সম্মানের উচ্চ আসনে আসীন করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আনফাল আয়াত নাম্বার 40, বিসমিল্লাহির রহমানির রহিম, فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা ভালো করে জেনে নাও তোমাদের অভিভাবক হচ্ছেন মহান রব্বুল আলামিন এবং তিনি অভিভাবক হিসেবে উত্তম অভিভাবক এবং উত্তম মদদগার, উত্তম সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সাহায্য, এমন মদদ করে দেবেন, পৃথিবীর কোনো শক্তি এখানে কোনো রকম বাধা সৃষ্টি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার ওপর নিয়ামতের বারিশ
এই অসাধারণ দোয়ার বরকতে তিনি বর্ষণ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি পড়বেন, আপনার পরিবার আপনার অনুগত থাকবে, আপনার সন্তান আপনার অনুগত হয়ে থাকবে, তারা বাধ্য থাকবে, আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে এবং আপনাকে অসম্মান বেইজ্জতি করবে না। এইভাবে করে আপনি পরিবারে, আপনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটাই সম্মান, এতটাই ইজ্জত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এইভাবে করে আপনি দুনিয়াতে এবং পরকালে সুখ শান্তি লাভ করতে পারবেন, সুখময় জীবন পাবেন এবং বড় কামিয়াবি, বড় সফলতা আপনি সহজেই লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। অসাধারণ দোয়া। প্রিয় দর্শক, এই দোয়ার মধ্যে দুনিয়ার বুকে এবং পরকালের জীবনে ভালো থাকার জন্য, দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকার জন্য যা কিছু প্রয়োজন পড়বে সব আল্লাহ পাক দেবেন এই দোয়ার ওসিলাতে। আর পরকালের জীবনে জাহান্নাম হতে মুক্তি আর জান্নাতি হওয়ার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ পাক এই অসাধারণ দোয়াটির মাধ্যমে সবটাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন পাক পবিত্র অবস্থায়, অর্থাৎ অজু অবস্থায় আপনি দোয়াটি পাঠ করবেন। অজু না থাকলে অজু করে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পাঠ করবেন, দোয়ার পূর্বে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এখানে আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন, দরুদে ইব্রাহিম। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম বিশুদ্ধভাবে আপনি পাঠ করবেন। একবার আমি আপনাদের সঙ্গে দরুদে ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম 3 বার হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ পাওয়ারফুল দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া, অসাধারণ পাওয়ারফুল দোয়া। এই দোয়াটি আপনি বসে বসে 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনি আন্তরিকতার সহিত পড়ুন, ইয়াকিন নিয়ে পড়ুন, ইনশাআল্লাহ মালামাল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নিঃস্ব হতে আপনাকে এত বড় ধনী বানিয়ে দেবেন আপনি কল্পনা করতে পারবেন না। সমাজের মানুষ, এলাকার মানুষ অবাক হতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি শুধু অসাধারণ পাওয়ারফুল এই দোয়াটি মহান রব্বুল আলামিনের দরবারে বিশুদ্ধভাবে ঈমান এবং ইয়াকিনের সহিত শুধু পাঠ করুন, ইনশাআল্লাহ সাথে সাথে মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার নেক উদ্দেশ্যকে, নেক আশাকে তিনি পূরণ করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।